নমস্কার, সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন। আমাদের বাঙালিদের কাছে এই দিনটা খুবই স্পেশাল। তাই আজকে স্পেশাল দিনে একটা স্পেশাল জিনিস দেখাবো। এই যে আমাদের নর্মাল জবা গাছ, মানে নর্মাল যে জবা ফুল আমরা প্রায় এখানে সেখানে দেখতে পাই, সেই জবা গাছ, কিন্তু আজ এই জবা গাছে একটা স্পেশাল জবা ফুল ফুটেছে। আপনাদেরকে সেটাই আমি আজকে দেখাবো। মা প্রতিদিন এই জবা গাছ থেকেই ফুল তুলে আমাদের ঘরের ঠাকুরের চরণে দিয়ে থাকে। আসুন দেখাই সেই স্পেশাল জবা ফুলটি। এই যে দেখেছেন কি সুন্দর জবা ফুল, মনে হচ্ছে যেন কৈলাস থেকে স্বয়ং মহাদেব আর পার্বতী একসঙ্গে যেন এখানে এসে ধরা দিয়েছেন। প্রকৃতির এমন অপরূপ রূপ দেখে সত্যি মনটা আনন্দে ভরে ওঠে। এত সুন্দর লাগছে, আপনাদেরকে আমি আর কি বলবো। এই যে মা ফুল তুলছিল, যে হঠাৎ দেখতে পেয়ে আমাকে ডেকে এই ফুলটা দেখালো, আর আমিও ভাবলাম তাহলে আপনাদের জন্য ভিডিওটাও করে নিই। শুধু এত সুন্দর সৌন্দর্যটা আমি কেন একা একা দেখি, আপনারাও দেখুন আর প্রকৃতির মজা নিন। সত্যি প্রকৃতির সৃষ্টি অতুলনীয়, অসাধারণ। যতই বলা যায় ভাষা ততই কম পড়ে যায়, তাই না? সকাল সকাল এমন একটা দৃশ্য দেখে মনটা জাস্ট আনন্দে ভরে উঠল। কি বলবো আপনাদের, এই মনোমুগ্ধকর দৃশ্য আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ফুলটিকে আপনাদের কেমন লেগেছে সবাই জানাবেন। নমস্কার। মাছের টকের রেসিপি তো আগেই শেয়ার করেছি। আজ বানাবো সবজি দিয়ে নিরামিষ টক। তার জন্যে কেটে নিয়েছি ঢ্যাঁড়স, ঝিঙে, মূলো, আম আর কিছুটা বড়ি আর কিছুটা আলু কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপর আর কি, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে সেটা ভালো করে গরম করে নিয়ে বড়িগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো। নিরামিষ টকে এরকম হালকা বড়ি ভেজে দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় আর টকের গন্ধটাও খুব ভালো আসে। তারপর আর কি, বড়িগুলো ভেজে তুলে রাখার পর আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করেই তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলো যাতে ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে যায়, তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে সবজিগুলো নাড়াচাড়া করে দেখে নেব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপর আর কি, এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। এবারেতে ভেজে রাখা বড়িগুলোও ফেলে দেব এবং সবগুলো একসঙ্গে ফুটে উঠবে এবং বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করব। তারপর আরও কিছুটা পরিমাণ মতো লবণ আর মিষ্টি দিয়ে দেব, মানে চিনি। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন দেখবেন বড়িগুলোও প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, তখন টকের যে মশলা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। ব্যাস, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেশ গা মাখা মাখা করে নামিয়ে নিলেই সবজির টক রেডি। সবসময় যখন মাছের টক খেতে ভালো লাগে না, তখন এরকম সবজি দিয়ে টক বানালে কিন্তু খুব টেস্টি হয়। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।